ভাবতে পারেন আমরা যে পৃথিবীর ওপর দাঁড়িয়ে আছি সেই পৃথিবীর ভেতরে যদি আরেকটা পৃথিবী থাকে, যেখানে আছে বিশাল জঙ্গল, নদী, পাহাড়, প্রাণী, এমনকি আলাদা এক সভ্যতা। বিজ্ঞানীরা বলেন অসম্ভব, কিন্তু ইতিহাস, প্রাচীন মানচিত্র, নর্থ পোলের অদ্ভুত গর্ত এবং কিছু অভিযাত্রীর রহস্যময় ডায়েরি দেখে অনেকে বিশ্বাস করেন পৃথিবীর ভিতরে আরেক জগৎ থাকতে পারে। আজ আমরা জানবো হ্যালো আর্থ মাইস্ট্রি গল্প নাকি বাস্তবতার ছায়া। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। পৃথিবীর নিচে আরেক জগৎ আছে, এই ধারণা খুব পুরনো। ভারতীয় পুরাণ পাতাল লোক, যেখানে বিশাল শহর, দানব, সাপরাজাদের বসতি। গ্রিক মাইথোলজি হেডিস, মৃতদের অন্ধকার রাজ্য যেখানে 3টি নদী। নরওয়ে আইসল্যান্ড, বামন জাতি ভূগর্ভ শহর। আমেরিকান আদিবাসী বিশ্বাস, তারা বলে মানুষের পূর্বপুরুষ নাকি মাটির নিচের জগৎ থেকে এসেছে। এগুলো সেফ গল্প না, মানুষ তখন পৃথিবীর নিচে বিশাল জায়গা কল্পনা করত। এরপর 1992 সালে একজন বিজ্ঞানী এডমন্ড হেলি এর আবিষ্কার বলেন পৃথিবীর ভিতরে 3টি স্তর আছে, ভিতরে আছে আলাদা এক সূর্য। এই কথায় হ্যালো আর্থ ধারণা বিজ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। হ্যালো আর্থ নিয়ে সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছে উত্তর মেরু থেকে। নর্থ পোলের মাথায় একদম গোল একটা কালো বৃত্ত। অনেকে বলেছে এটাই পৃথিবীর ভিতর যাওয়ার গর্ত। বিজ্ঞানীরা বলেছেন এটা ছবি তোলার ভুল, কিন্তু প্রশ্ন হলো কেন ঠিক উত্তর মেরুতেই এমন আর্টিফ্যাক্ট দেখা যায়? এই প্রশ্ন এখনো অনেকের মনে রয়ে গেছে। আরো ভয়ঙ্কর হচ্ছে নর্থ পোলের কাছাকাছি কিছু জায়গা কম্পাস নাকি আচমকা অদ্ভুতভাবে ঘুরে যায়। কেউ বলে এটা ভূগর্ভের বিশাল চৌম্বক ক্ষেত্রের প্রমাণ। 1947 সাল হ্যালো আর্থ ইতিহাসের সবচেয়ে রহস্যময় নাম অ্যাডমিরাল রিচার্ড এ বার্ড। তিনি মার্কিন নৌবাহিনীর একজন কিংবদন্তি পাইলট। তার দাবি ছিল তিনি নর্থ পোলের উপরে ওড়ার সময় নিচে বরফ নয়, বরং পাহাড়, নদী, সবুজ বন আর বিশাল প্রাণী দেখেছেন। তার ডায়েরির সবচেয়ে ভয়ঙ্কর লাইন, আমি ম্যামথের মতো প্রাণী দেখেছি, তারা পৃথিবীর নিচের জগতে থাকে। তিনি নাকি এমন এক সভ্যতার সাথে যোগাযোগ করেছিলেন যারা নিজেদের এরিয়াননি বলে পরিচয় দেয়। তাদের ভাষা, বিমান ও প্রযুক্তি নাকি মানুষের থেকে অনেক উন্নত। পরের অংশটা আরো ভয়ঙ্কর। তার বিমান নাকি সংশয়ক্রিয়ভাবে নিয়ন্ত্রণ হারায় আর তাকে নিচে এক আলোকিত শহরে নিয়ে যায়। সরকার পুরো ফাইলটি সিল করে, সাধারণত মানুষের কাছে প্রকাশ করেনি। তার মৃত্যুর পর ডায়েরি ফাঁস হয়। এটি আসল নাকি ভুয়া এখনো কেউ নিশ্চিত নয়, কিন্তু এটা হ্যালো আর্থ রহস্যকে বিশ্বস্ত স্তরে পৌঁছে দেয়। আধুনিক বিজ্ঞান পৃথিবীর ভেতরটা খুব ভালোভাবে জানে। ভূমিকম্পের কম্পন পৃথিবীর ভেতর দিয়ে ভ্রমণ করে আর সেটা মাপলেই বোঝা যায় ভিতরে ফাঁকা কিছু নেই। তাহলে হ্যালো আর্থ অসম্ভব না পুরোপুরি নয়। পৃথিবীর সবচেয়ে বড় গুহা, ভিতরে বন, নদী, মেঘ সব আছে। গুহার ভিতরে নিজের আলাদা আবহাওয়া, 20 স্তরের শহর, 50,000 মানুষ থাকতে পারত 1000 বছর আগের। মেক্সিকোর গভীর সুড়ঙ্গ নেটওয়ার্ক 10 কিলোমিটার লম্বা। এসব দেখে গবেষকরা বলেন পৃথিবীর নিচে আমরা যা দেখেছি তা মোট 1% নয়। অর্থাৎ বাস্তবে পৃথিবীর নিচে বিশাল অজানা জগৎ আছে। বিজ্ঞানীরা অনেক অগ্নিগিরির নিচে বরফ ফাঁপা স্থান পেয়েছেন। এগুলোতে গরম গ্যাস, ম্যাগমা, ফাঁকা চেম্বার, ভূগর্ভ নদী সবই আছে। কিছু জায়গায় এত বিশাল চেম্বার আছে যেখানে 200 থেকে 300 তলা বিল্ডিং সবুজে ঢুকবে। এগুলো বিজ্ঞান বলে দেয় ভূগর্ভে ফাঁপা জগৎ অসম্ভব নয়, কিন্তু সেখানে আলো এবং পুরো সভ্যতা থাকা অসম্ভব। তবে রহস্য এখানে, অনেক চেম্বারের গভীরতা এখনো স্যাটেলাইটও ধরতে পারে না। আমাদের পৃথিবী যত বড় তার ভেতরের রহস্য তত বড়। হ্যালো আর্থ হয়তো পুরোপুরি সত্য নয়, কিন্তু পৃথিবীর নিচে বিশাল অদেখা অজানা জগৎ আছে, এটা পুরোপুরি সত্য। আর এই অজানাই মানুষকে রহস্য, বিজ্ঞান, কল্পনা এবং কাহিনীর অবিরাম জগৎ উপহার দিয়েছে। শুধু একটি কথাই সত্য, আমরা এখনো পৃথিবীর মাত্র 5% বুঝতে পেরেছি, বাকিটা ধোঁয়াশা, রহস্য আর অন্ধকারে লুকানো অজানা।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দেবেন।